হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো অনেক দিন পর এই ব্লগগুলো দিচ্ছি, পুরো একটা সপ্তাহ পর। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, খুব জ্বর ছিল। তো জ্বরে আমাকে পুরো এক সপ্তাহ পুরো বিছানায় ফেলে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা। আমি এখানে ভয়েসও দিয়েছি, কিন্তু আমি যখন এডিট করছি তখন ভয়েসগুলো শুনছি যে আমার নিজের কান অবধি পৌঁছচ্ছে না, তোমাদের কান অবধি কী করে পৌঁছবে। তার জন্য আমি আবার ভয়েস ওভারগুলো দিচ্ছি। এখানে আমি রাতে দাঁড়াতে পারছি না, এত জ্বর, হাত পা পুরো ফুলে রয়েছে জ্বরে। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। এখানে আমি লুচি করছি আর আলু ভেজেছি, তো কিচ্ছু খেতে ভালো লাগছে না। আমি এখানে দাঁড়াতে পারছি না, হাত পা কাঁপছে। তাই আমার বড় মেয়ে বলছে, মাম্মা তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি, একটা দেখিয়ে দাও। তো আমি ওকে একটা দেখিয়ে দিয়েছি, দেখো, তারপরে ও করছে। সত্যি বলে না যে আমার হাতে হেল্প করার জন্য কেউ নেই। ঘরে এতগুলো লোক থাকতেও না আমার মা না আমার হাজব্যান্ড কেউ হেল্প করে না। বা আমি যদি উঠে গিয়ে রান্না না করি, তখনও গিয়ে কেউ এক কাপ চা নিয়ে বা ওষুধ নিয়ে এসেও বলে না যে রুম্পা খা। যাই হোক, মেয়েদের জন্য নিজেকেই উঠে করতে হয়। দেখতেই পাচ্ছ আমার বড় মেয়ে তখন হেল্প করেছে। এখন আবার পরের দিন সকালে আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি, সমস্ত কাজ সেরে বাড়ি। এখানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে, কথা আটকে যাচ্ছে। তোমরা কতটা কি বুঝতে পারবে জানি না। তো এখানে দেখো লাঞ্চ করতে বসেছি, তাই তোমাদের সাথে যেমন ডেলি ভয়েস ওভার দিই তেমনই দিচ্ছিলাম। তারপরে ভাবলাম না, এখানে আলাদা করেই বলি। তো দেখো এখানে আমি ভাত করেছি, তারপরে শিম আলু ভাজা করেছি, কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে। আর নতুন শিম তো খেতেও খুব সুন্দর লাগে। আর দেখো এখানে সবারই খাবার বেড়ে নিয়েছি। আর করেছি হচ্ছে এখানে চিকেন করেছি, একদম ঝোল করেছি। দেখো কেমন লাল টকটক করছে, ওপরে তেল ভাসছে। ওগুলো অ্যাকচুয়ালি তেল না, ওগুলো যে মাংসের যে চর্বি ছিল সেই চর্বির তেল। আমি রান্নায় খুব একটা তেল দিই না, যতটুকু যেই রান্নায় দরকার হয় আমি ততটুকুই দিই, তার বেশি আমি দিই না। আমাকে সবাই কিপটে বলে ঠিকই, যাই হোক, কিপটে বললেও আমার কোনো যায় আসে না। রান্না তো খারাপ খেতে হয় না, ভালোই খেতে হয়, বলতে নেই, ঠিক আছে। তো এই সেদিনকার রান্না করেছি। এত সকাল থেকে কাজ করে উঠে জ্বর প্রচণ্ড, খেয়ে ক্যালফল খাবো। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা। এখানেও আমি ভয়েস ওভার দিয়েছি, কিন্তু গলা পুরো বসে গেছে, কী বিচ্ছিরি শোনাচ্ছিল। তার জন্য আমি আবার আলাদা করে ভয়েস ওভার দিলাম। তো চলো, অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, বেশ ভালো লাগছে। আমি আজকে ভয়েস ওভারগুলো যখন দিচ্ছি, এটা আবার নেক্সট পরের দিন রাত্রিবেলা আমি মেকআপ করা দেখতে পাচ্ছ, ওই জ্বর নিয়ে আমি কটা রিল শ্যুট করছি, যে রিলগুলো তোমরা দেখতে পেয়েছো। যেহেতু কাজ করতে হবে, তাই আমি যেমন বাড়ির কাজেও নেগলিজেন্সি করি না, জ্বর হোক যাই হোক নিজেকেই করতে হয়, নিজে করি, তেমন এই কাজটাকেও আমি করি। তো দেখো আমি এখানে জ্বরে শুয়ে রয়েছি, আমার হাতে দেখতে পাচ্ছ মেহেন্দি, আমার মেয়ে আমাকে মেহেন্দি করিয়ে দিয়েছে, বড় মেয়ে, বসে শুয়ে শুয়ে। তো এখানে আমি রান্না করছি, সর্দি মুখে কিছু খেতে ভাল লাগছে না। তো সেদিনকার রাত্রেবেলা আমি শেজওয়ান রাইস করছি, খুব ঝাল ঝাল করে। আর বরকেও বললাম, বর রাত্রিবেলা করে রাইস খায় না, ও রুটিই খায়। বললাম না, আজকে খেতে হবে, আমি আর কিছু করতে পারছি না, তুমি যদি করতে পারো তাহলে করে নাও। তার বললাম না, ঠিক আছে, রাইস খেয়ে নেবো। হাত ফাতও ফুলে রয়েছে আমার, আমি পারছি না। তো দেখো এখানে আমি শেজওয়ান রাইস করছি। তো তোমাদের যদি শেজওয়ান রাইসের রেসিপি দরকার হয় তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। প্রচণ্ড ঝাল ঝাল দিয়ে করেছি, আলাদা করে আবার ওপর থেকে কাঁচা লঙ্কা ছেড়েও লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে আরও বেশি ঝাল হয়। আর ঝাল সসও দিয়েছি, রেড চিলি সস, তা সত্ত্বেও আমি আলাদা করে গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে আরও ঝাল হয়। ভাল লাগছে না, জ্বর মুখে বুঝতেই পারছো যে ঝাল ঝাল খেতেই ভাল লাগে, আর একটু স্পাইসি না হলে ভাল লাগে না। শেজওয়ান রাইস একটু স্পাইসি না হলে ভালো লাগে না। দেখো আমি এখানে করেও নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা পুরো গোটা এক সপ্তাহ ধরে ভিডিওগুলো যা যা আমি ভিডিওগুলো করেছি সেগুলো এক সপ্তাহ পর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, লাভ ইউ অল।